তারপর 800 টাকা যে এখানে আমার প্রায় 25 থেকে 30 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমি নিঃস্ব হয়ে গেছি একদম। এটা আমার একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা চুরমার করে দিছে। তো আমি এটাতে একটা মানে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দাবি করি। জীবনের মধ্যে তো আর হদিন নয় দেখি আর বুদ্ধি অবস্থার মধ্যে হদিন জীবনের প্রথম পাসই করোনা লই যায় আর হদিন নয় দেখি দিয়ে পরিমিত উঠতে নয় আজ প্রথম বাজারে পুরো মানে গন্ধে পুরো ঠিকানো যায় তো আর এবার তো হদিন নয় দেখিও প্রথম পাস দেখিতে মারিবার মধ্যে এটা কাম করছে জিনিস যে করছে জিনিস কিন্তু ভালো না করে বেশি মারিয়ে যে জিনিস করছে বেশি খারাপ করছে পুরো পরিবার তো পুরো মানে পুরো গন্ধ এরা ওরা বাড়ি পুরো ঠিকানো যায় এখন আর মাছ ধরতে দেখো মরা মরা দেখো পোষা গন্ধ মাছ দেখো এখন তো ড্রাম ড্রাম তুলে মারি দেখো বাথরুমে দেখো ফালাইতে গন্ধ করে দিয়ে গন্ধ মরো মাছ ফালার যা মরো মাছ ধা মরো মাছ ফালার হেডে সহ্য করি নভারি আর আরে থাকি নভারি অনুভব হারা আদি বহুত বছর আর আরে একবার গবি আর বিয়া গবি কোনোদিন এদিকটা ন দেখি আরে এরম না হারবার করতে আর আমরা স্কুলে আসি, আমাদের স্কুলে ক্লাসে বসতে পারতেছি না, আমাদের স্কুলের গন্ধর কারণে আমরা স্কুলে ক্লাস করতে পারছি না ভালো করে। আগে এরকম হয় না, এই পুকুরের এই ঘটনাটা আগে কোনো সময় হয় না। তো পরশুদিন রাতে 8টার দিকে আমাকে এখানে স্থানীয় একটা ছেলে ফোন করে বলছে যে দাদা আপনার পুকুরে ছোটো মাছ সবগুলো মারা গেছে, বড় মাছগুলো সব লাফাচ্ছে। তো আমি এই খবরটা পেয়ে সাথে সাথে আমি আমার যারা পার্টনার আছে তাদেরকে ফোন দিলাম, আমি পড়িয়েছিলাম, ওদেরকে বলতেছি ওনারা আসছে, ওনারা এসে আমাকে সেম নিউজ জানাচ্ছে যে মাছের অবস্থা খারাপ। ওনারা মনে করছে প্রথম অক্সিজেন কল করছে। তো আমরা সবাই এসে দেখতেছি না মাছগুলো সব উপরে উঠে যাচ্ছে। তারপরে আমরা পটিয়াকে মৎস্য অফিসারকে ফোন দিলাম, ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে বলছেন না দাদা এখানে কোনো রকম পয়জন প্রয়োগ করছে যার কারণে মাছগুলো এই অবস্থা হচ্ছে। তো জানি না আসলে কেন কে বা কারা এগুলো করছে, সেটা উপরওয়ালাই জানে। আমার সাথে ব্যক্তিগতভাবে এখানে এগুলো নিয়ে কোনো রকম দ্বন্দ্ব বা কারণে আমি আমার মতো করে আসি, ছোটো থেকে বেড়ে ওঠাতে কারোর সাথে আমার পার্সোনালি কোনো দ্বন্দ্ব আছে বলে আমার মনে হচ্ছে না। কেন করছে সেটা উপরওয়ালাই জানে এবং উপরওয়ালাই তাদের বিচার করবে, এতটুকুই। হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুকুর, যেটা কালীচরণ দিঘি, গত 4 তারিখ বিকালে আমি পুকুরটি পরিদর্শন করি। আমি এবং এসএন নয়ন, ওরা ওই পুকুরটাতে বর্ষির জন্য টিকিট বিক্রি, তো আমাকে বলছিল যে দাদা একটু আসেন পুকুরটা একটু দেখি। আমি ওই নিয়মিত পরিদর্শন হিসাবে আমি পুকুরটা পরিদর্শন করে আসি। 4 তারিখ রাত 10:30টায়, ঠিক 10:30টার সময় আমাকে হঠাৎ ফোন দিল যে পুকুরটাতে দেখে গেলাম। আমি যে সময় বিকালে দেখে আসছি পুকুরের সার্বিক অবস্থা ভালো ছিল, পানি এবং প্রাকৃতিক খাদ্য সবাই ভালো ছিল, আমি কোনো সমস্যা পরিলক্ষিত হয়নি। ঠিক 4 তারিখ রাত 10:30টায় আমাকে ফোন দিচ্ছে যে এরকম পুকুরের উপরে যে মলা মাছ আছে, মলা মাছগুলো ভাসতেছে, মলা মাছ মারা যাচ্ছে দু একটা। তো প্রথমে আমি ভাবলাম যেহেতু 2-3 দিন বৃষ্টি হয়েছে, হঠাৎ করে গরম পড়ছে, রৌদ্র পড়ছে, হয়তো বা অক্সিজেন ডিফিসিয়েন্সি হয়েছে। আমি বললাম যে দ্রুত অক্সিজেনের ওষুধ দেন। ওদের কাছে অক্সিজেনের ওষুধ ছিল, অক্সিজেনের ওষুধ দিছে এবং আমি বললাম যে পানি একটু নাড়াচাড়ার ব্যবস্থা করেন। পরে কিছু সময় পর আবার ফোন দিছে যে এখানে বড় মাছও হয়ে যাচ্ছে, মাঝখান থেকে বড় মাছ দুর্বল হয়ে কিনারের দিকে চলে আসতেছে এবং ভেসে যাচ্ছে। এবং একটু পরে আবার ফোন দিল যে একদম পুকুরের তলার মাছ যেগুলো আর কি, শিং মাছ, কই মাছ, এগুলো ছোট ছোট মাছ মরে ভেসে উঠতেছে। তখন আমি বললাম যে আসলে এখন এই মুহূর্তে পানি চেঞ্জ করার ছাড়া আর কোনো উপায় থাকবে না আর কি, যেহেতু এরকম সব মাছ মারা যাচ্ছে, হয়তো বা কোনো বিষক্রিয়া হইতে পারে। বিষক্রিয়া ছাড়া আসলে সব মাছ কখনো এভাবে মারা যায় না। তো আমি আজকে পরিবেশন করলাম, আজকে দেখলাম এখানে অক্সিজেনের পরিমাণ অনেক কম এবং পুকুরে যেটা গিয়ে দেখলাম সব মাছ ভাসতেছে, বিশেষ করে ছোট মাছগুলো, পুঁটি মাছ, তারপরে খুলসা মাছ, শিং মাছ, এগুলো দেখলাম সব ভাসতেছে, সাথে সাথে কাপ জাতীয় যে মাছগুলো আছে এগুলো ভাসতেছে। এখন কী ধরনের বিষক্রিয়া, এটা সাধারণত পরীক্ষা করা ছাড়া বলা সম্ভব না। এটা আমি বললাম যে আমাদের জনস্বাস্থ্য ইনস্টিটিউট মহাখালী ঢাকা, ওইখানে পাঠাইলে হয়তো আমরা বিষক্রিয়াটা কি সেটা পরীক্ষা করা সম্ভব হবে। আর যারাই যদি বিষক্রিয়া হয়ে থাকে, যারাই করছে, এটা খুবই খারাপ একটা কাজ। একজন উদ্যোক্তা, আমি বলবো উদ্যোক্তারা কয়েকজন মিলে পুকুরটা নিয়ে চাষ করতেছে, এটা খুবই দুঃখজনক।
আমিও চাই যারাই দোষী তাদের আইনের আওতায় তাদের সর্বোচ্চ শাস্তি হোক।